এরকম ভুল করে মারা কোনো দরকার নেই। ওজন কম নেন কিন্তু সোজা হবে এইভাবে মারুন, পারফেক্ট হবে এইভাবে। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে ভিডিওটাতে আপনারা শুরুতে লাইভে থাকেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে বাইসেপসের ওয়ার্কআউট। ইয়েস বন্ধুরা, বাইসেপসের ওয়ার্কআউট দেখাবো, খুবই সহজ ভাবে দেখাবো, খুবই সোজা ভাবে দেখাবো। বাইসেপসের ওয়ার্কআউটটা করা বিশেষ দরকার। যদি আপনাদের বাইসেপ কম, অনেক লোকের এটা স্বপ্ন থাকে, অনেক ছেলেদের স্বপ্ন থাকে যে বাইসেপসের ওয়ার্কআউটটা করো, শার্ট পরে টি-শার্ট পরে দেখতে যেন ভালো সুন্দর লাগে। তো আজকে দেখাবো আমি বাইসেপসের ওয়ার্কআউট কিভাবে আপনারা খুব সহজে করতে পারেন জিমের মধ্যে। যে আপনারা যদি জিমে থাকেন তো জিমে কিভাবে সহজে করতে পারেন আজকে পুরো ডিটেইলসে বলবো। খুব সিম্পল ওয়ার্কআউট, আপনারা তাহলে ফলো করে আপনারা নিজের রেজাল্ট পেতে পারেন। তো বন্ধুরা, বেশি কিছু না বলে শুরু করতে আমাদের ভিডিও। লেটস গো টু স্টার্ট। তো বন্ধুরা, প্রথম ওয়ার্কআউট দেখাবো আমি বারবেল কার্ল। তো দেখুন বন্ধুরা, বারবেল কার্লটা মারাটা বিশেষ দরকার বাইসেপসের ক্ষেত্রে। তো প্রথম আমি একটা কথা বলি বন্ধুরা, ওজন আপনারা অতটুকু নেবেন যতটা আপনারা পারফেক্টলি মারতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য ওজন কম নিয়েছি। আপনারা যেটা পারফেক্ট ভাবে সোজা মানে বুঝতে গেলে যেটা একদম মানে সঠিক ভাবে মারতে পারেন সেটা ওজন নেন। বেশি ওজন নিয়ে ভেকড়া ভেকড়ি হয়ে মারা কোনো দরকার নেই। কম ওজন নিয়ে সঠিক ভাবে মারুন। তো দেখুন বন্ধুরা, ধরা পজিশন আপনারা দেখছেন যে সঠিক যেটা নিয়ম সেটা দেখুন। 1 2 3 এদিকে সাইডে দেখুন মারার সিস্টেমটা কিভাবে দেখুন। 1 2 3 অনেক লোক কিভাবে মারে এইভাবে মারে দেখুন। অনেক লোক মিস্টেকটা কিভাবে করে এইভাবে। এরকম ভুল করে মারা কোনো দরকার নেই। ওজন কম নেন কিন্তু সোজা হবে এইভাবে মারুন, পারফেক্ট হবে এইভাবে। ইয়েস, এটা হচ্ছে মারার সহজ পদ্ধতি। এইভাবে এই ওয়ার্কআউটটা করবেন। তো এটা আপনারা 4টে সেট মারবেন আর প্রত্যেকটা সেটের মধ্যে 15 রেপিটেশন করে মারবেন। ইয়েস, 4টে সেট আর প্রত্যেকটা সেটের মধ্যে 15 রেপিটেশন করে মারবেন এই ওয়ার্কআউটটা। তো ফার্স্ট আমাদের এই ওয়ার্কআউট, সেকেন্ড আমি দেখাবো ডাম্বল দিয়ে। তো বন্ধুরা, এবার আমি দেখাবো ডাম্বল দিয়ে। তো ডাম্বল দিয়ে কি করে দেখাবো, দুটো ওয়ার্কআউট একসঙ্গে মারে দেখাবো। 15 বার, একটা ওয়ার্কআউট 15 বার, তারপরে ওয়ার্কআউট 15 বার, মানে একসঙ্গে দুটো ওয়ার্কআউট মারে দেখাবো। আপনারা সেটা দেখুন ডাম্বল দিয়ে। আপনারা ছোট ডাম্বল নেন, কারণ এটা দুটো ওয়ার্কআউট একসাথে করা হবে, এই জন্য পারফেক্টলি ভাবে জানুন। তো দেখুন আমি দেখানোর জন্য ডাম্বলগুলো নিয়েছি। আর এখন তো বন্ধুরা আমি আপনাকে স্টেপ বাই দেখাবো। একদম স্টার্ট রোয়িং। 1 2 3 4 5 6 এদিকে দেখুন। 1 2 3 4 পারফেক্ট ভাবে মারলাম। অনেক লোকে কিভাবে মানে ভুল করে। তো বন্ধুরা, এত ভুল করে মারা কোনো দরকার নেই। ওজন কম দিয়ে মারুন আর পারফেক্ট ভাবে এটা মারা হয়ে যায় 15 বার। তো এটা 15 বার হওয়ার পরে তারপরে সেকেন্ড যেটা স্টপ হবে, মনে করেন আপনারা এইভাবে 15 বার মারলেন। এখন মারার পরে অল্প একটু রেস্ট নেওয়ার পরে হ্যামার কার্ল, সেম ওই ডাম্বল দিয়ে। হ্যামার কার্ল এটা মারবেন। অনেকগুলো এটা ভুল করে মারে, সেটা কি দেখুন, যেটা শরীর নিয়ম সেটা এরকম। অনেক এটা কিরকম করে মারে জানেন, ভুল করে এটা এরকম ভুল করার কোনো দরকার নাই বন্ধুরা। সেটা সঠিক সেভাবে মারুন, কারণ সঠিক হয়ে মারলে তবে আপনার কাজে দেবে। ইয়েস, ধ্যান রাখবেন আপনারা, আপনার এই জায়গা থেকে এই জায়গা বেশি নড়াড়ি না করে শুধু এই জায়গা থেকে এই জায়গা নড়বে এইভাবে। সেটা ডাম্বল দিয়ে হোক বা যে কোনো ওয়ার্কআউট। যদি আপনারা এটা নড়াড়ি করেন তখনই কিন্তু রং ওয়ার্কআউট হয়ে যায়। তো আপনারা বুঝতে পারছেন, সেম এটা ডাম্বল কার্ল 15 বার মারার পরে একটু রেস্ট নেওয়ার পরে হ্যামার কার্ল, এটা 15 বার। দুটোই একসঙ্গে মারবেন। এটাও 4টে সেট মারবেন আর প্রতি সেটে 15 বার করে মারবেন। মনে রাখবেন দুটো কিন্তু একসঙ্গে ওই ওয়ার্কআউট দুটো করতে হবে। সেই দেখালাম, প্রথম ডাম্বল, সেকেন্ড হ্যামার। প্রথম 15 বার মারলেন, তারপরে ওটাও 15 বার মারে একটা সেট হবে। এই আপনাকে 4টে সেট মারতে লাগবে, সেম টু সেম সিস্টেম হবে, কোনো মিস্টেক করবেন না। তো এটা আমাদের দ্বিতীয় নম্বর ওয়ার্কআউট হলো। এখন এইখানে আমার 3টে ওয়ার্কআউট হয়ে গেল। প্রথম ডাম্বল কার্ল, সেকেন্ড হ্যামার, আর ফার্স্ট বুঝতে পারছেন বারবেল কার্ল। তো এখানে 3টে ওয়ার্কআউট হয়ে গেল। এরপরে দেখাবো আমি রোপ। তো জিমের মধ্যে এই ওয়ার্কআউটটা অবশ্যই মানে মেশিনটা পাবেন। তো সেটা কিভাবে মারবে চলো। তো বন্ধুরা, আমাদের যেটা হবে এবার 4 নম্বর ওয়ার্কআউট সেটা হবে এই মেশিনের মধ্যে। তো এটা আপনারা
এইভাবে ধরবেন হ্যামার সিস্টেমে, হ্যাঁ ধরে সেম। দেখুন অনেক লোকে এই ওয়ার্কআউটটা মিস্টেক করে মারে, যেটা পারফেক্ট নিয়ম। দেখুন আমি আপনাকে যেটা সহজ, যেটা পারফেক্ট সেটা দেখা দিচ্ছি। দেখুন এইভাবে হাত যখন নামাবেন তখন পুরো ডাউন, একদম পুরো ডাউন, হতে দূরে আপনার হাত যায়, আবার খিসবেন এইভাবে, খিসবেন ডাউন, খিসবেন। এই ওয়ার্কআউটটা অনেক লোক কিভাবে ভুল করে মারে জানেন? এইভাবে মারে। আমি প্রত্যেকজনকে দেখি এইভাবে মারবে, এইভাবে মারে, এইভাবে। এটা একদম রং, এইভাবে কখনো করবেন না, যেটা শরীর নিয়ম এরকম। এইভাবে শরীরকে মারুন আর শরীরকে জানুন। তো বন্ধুরা এটা আপনারা 4টে সেটে মারবেন, আর প্রত্যেকটা সেটের মধ্যে এটা 15 রিপিটেশন, কিন্তু ওজন ধীরে ধীরে বাড়াবেন। প্রত্যেকটা সেটের মধ্যে ওজন ধীরে ধীরে বাড়াবেন, প্রত্যেকটা ওয়ার্কআউটে ওজন ধীরে ধীরে বাড়াবেন। আমি বলি নাই, কিন্তু এখন বলতেছি ওজন বাড়াবেন আর 15 রিপিটেশন করে অবশ্যই মারবেন, সঠিক নিয়ম ভাবে সঠিকভাবে মারুন, কোথাও ভুল করবেন না। এরপরে আমাদের নেক্সট ওয়ার্কআউট কি সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের ফাইনাল এক্সারসাইজ হবে, মানে ফাইনাল লাস্ট ডে ওয়ার্কআউট হবে, সেটা হবে কনসোনেন্ট ডাম্বল দিয়ে। তো এটা আপনারা মারতে পারেন, খুবই ভালো ওয়ার্কআউট। আপনারা এটা মানে এই ডাম্বল দিয়ে করতে পারেন, ইজি। সিঙ্গেল হার্টে মারবো কি হয় দেখুন। এটা মারার জন্য আপনাকে এই যে হাঁটুর মধ্যে কিলি সাপোর্ট রাখবেন, এই যে পায়ের হাঁটুর মধ্যে এইখানে কিলি সাপোর্ট দিয়ে এইভাবে মারবেন। দেখুন আমি কি মারতেছি, এইভাবে দেখুন, এইভাবে 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 পুরো নিচে ডাউন আপ, ফুল নিচে ডাউন আপ, ফুল নিচে ডাউন আপ, ফুল নিচে ডাউন। দেখুন আপনাকে কিন্তু সঠিকভাবে মারতে হবে। ধরে নাও এটাতে আমি 15 বার মারলাম, এই হাতটাতে আমি 15 বার মারলাম, ধরে নাও। এখন সেম এই হাতটা আমি 15 বারে মারবো। দেখুন ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, নিচে ফুল ডাউন করবেন আপ। হ্যাঁ ধরে নাও আমি কম কম করে মারতেছি, কিন্তু ধরে নাও আমি এই হাতে 15 বার মারলাম, এই হাতে 15 বারে মারলাম। এইভাবে আমাদের একবার হবে, এইভাবে আপনাকে টোটাল 4টে সেট মারতে লাগবে। এই হাতে 15 বার, এই হাতে 15 বার হবে একবার, এরকম ভাবে 4টে সেট মারতে লাগবে আপনাদের, তবে এটা কমপ্লিট হবে। তবে ধ্যান রাখবেন এই ওয়ার্কআউটটা অনেক লোক মিস্টেক করে, তো আমি যেভাবে দেখালাম সেরকম করে মারুন, কোথাও মিস্টেক না করে সঠিক যেটা সেটাভাবে মারুন। তো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন, আমি 100% বলছি পাবেন। তো বন্ধুরা আপনারা তো বুঝতে পারছেন যে বাইসেপসের যে হাতের যে লাড্ডুটা, আমাদের অনেক ছেলেপেলের এটা স্বপ্ন থাকে যে হাতের পাম্প ফুলে উঠবে, দেখতে মাসকুলার লাগবে, মানে সবাই একটা স্বপ্ন থাকে। তো এটা অবশ্যই পূরণ হবে যদি আপনারা ভালো করে ওয়ার্কআউট করেন আর ডায়েটে ভালো করে, মানে খাবার দাবারটা যদি ভালো করে খান, তো রেজাল্ট অবশ্যই পাবেন। ন্যাচুরাল বডি বিল্ডিং একটু সময় লাগে, কিন্তু বডি অবশ্যই হবে। আপনারা ধৈর্য ধরুন আর মনে করে বিশ্বাস রেখে ব্যায়াম করুন, তো 100% বডি পাবেন। আজকে আমি এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে খুব সহজভাবে আপনারা ওয়ার্কআউট করতে পারেন। যারা জানেন না তারা এই নিয়মগুলো ফলো করে আপনারা ব্যায়াম করে বডি বানাতে পারেন। দেখুন কারো কত কথা শুনে ইনজেকশন, স্যান্টলের ট্যাবলেট এগুলো খাবেন না, নাহলে পরবর্তী শরীর আপনার বরবাদ হবে। আশা করি বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে ভুল হয়ে থাকে, কোথাও যদি বুঝতে পারেন না, তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ন্যাচুরাল বডি বানিয়ে থাকুন। জয় হিন্দ, বাই বাই।